একটা সময় টাকার অভাবে চুলে শ্যাম্পু দিতে পারতাম না, আর এখন চুলের অভাবে শ্যাম্পু দিতে পারি না। সুতরাং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এমনকি পালিয়ে গিয়ে বিয়ে করতেও এক পায়ে প্রস্তুত থাকে তারা। মেঘে মেঘে হয়ে যায় অনেক বেলা, একটা দুরন্ত জেদ চেপে বসে তাদের মনে, খরচ হয়ে যায় আয়ু আর সোনালী অধ্যায়। বন্ধুরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। বিয়ে আবেগের বশেই হয়ে যাওয়া উচিত। উচিত বয়সে প্রায় সব মেয়েদের প্রচন্ড বিয়ের মোহ থাকে। এ বয়সে মেয়েরা প্রেমে পড়লেই বিয়ের জন্য ব্যাকুল হয়ে ওঠে। এমনকি পালিয়ে গিয়ে বিয়ে করতেও এক পায়ে প্রস্তুত থাকে তারা। কিন্তু যদি না কারো সাথে দীর্ঘ ও গভীর কোনো ভালোবাসা থাকে, বয়স বাড়লে শিক্ষিত হলে বিয়ের প্রতি তাদের অধিকাংশেরই একটা অনীহা জন্ম নেয়। লেখাপড়া করে কেরিয়ার গড়বার একটা দুরন্ত জেদ চেপে বসে তাদের মনে। সে সময় অনেক ছেলেকে ভালো লাগলেও পছন্দ করবার মতো যোগ্য ছেলেটিকে তারা তখন আর খুঁজে পায় না, কিংবা খোঁজার গরজ বোধ করে না। এরপরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে পুরুষদের পাশাপাশি যোগ্যতার প্রমাণ দেয়। প্রচন্ড নেশা চাপে তাদের। সে পরীক্ষায় অনেক সাফল্য পায়। তারপর চলে নিজের পায়ে দাঁড়াবার, স্বাবলম্বী হবার সংগ্রাম, নিজেকে গুছিয়ে নেবার সংগ্রাম। কিন্তু ততদিনে পদ্মা যমুনার জল গড়িয়ে যায় অনেক, মেঘে মেঘে হয়ে যায় অনেক বেলা, খরচ হয়ে যায় আয়ু আর সোনালী অধ্যায়। বিয়ের বাজারে নিজের চাইতে অযোগ্য ছেলে খুঁজে পাওয়া তখন দুষ্কর হয়ে দাঁড়ায় তাদের জন্য। প্রচন্ড মেধাবী যে মেয়েটি অনার্স মাস্টার্স করে পিএইচডি শেষ করে ফেলে, কিংবা হয়ে যায় বিসিএস ক্যাডার, বিয়ের বাজারে তার চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন পাত্রের খোঁজ করতে গিয়ে এক বিশাল ধাক্কা খায় সে। 30+ যোগ্য পাত্রগুলি তার 30+ বয়সটার দিকে আর চোখে তাকিয়ে মুখ লুকিয়ে নেয়। 21-22 বয়সের যুবতী বর্ণালী স্বপ্নগুলি 30 পেরিয়ে বিবর্ণ হয়ে পড়ে। তার একদা উপচে পড়া চকচকে যৌবন কোথাও কোথাও গোপনে মরিচা পড়ে। তার বিশাল আর আলো ঝলমলে পৃথিবীতে রাত নামতে থাকে। এই পৃথিবীতে একটা নিরাপদ আশ্রয় আর অবলম্বন ছাড়া যে সে ভীষণ অসহায়, এতদিন পর এই নির্মম সত্য অনুধাবন করে। সে কাঁপতে থাকে অনিশ্চয়তায়। স্বামী সন্তান নিয়ে ছোট্ট একটি সুখী সংসারের জন্য সে সারা জীবনের কষ্টে অর্জিত ডিগ্রি ও যোগ্যতা বিসর্জন দিতেও প্রস্তুত হয়ে পড়ে। পাত্রীদের অবস্থা কেমন হয় তখন? ফ্রেন্ড লিস্টে একজন নারী সফল বিসিএস, যিনি 34 বছর বয়সে এসে যোগ্য পাত্র খোঁজা বন্ধ করে এখন মোটামুটি মার্কা পাত্র খুঁজছেন। কতটা কম্প্রোমাইজ ভাবা যায়? ফ্রেন্ড লিস্টে একজন ডাক্তার 6 বছর ধরে যোগ্য পাত্র খুঁজতে খুঁজতে তিনি নিজেই অযোগ্য হবার জোগাড় হয়ে পড়েছেন। বয়স 35 চলছে। ওনার পরিবারের প্রথম টার্গেট ছিল ডাক্তার পাত্র ছাড়া বিয়ে করবেন না। 29 বছর বয়সে যখন বিবাহের সিদ্ধান্ত নিল তখন কিছু সিনিয়র অবিবাহিত ডাক্তার পাত্র পাওয়া যাচ্ছিল, কিন্তু সেগুলো তার পছন্দ হচ্ছিল না। পাত্র খুঁজতে খুঁজতে বয়স এখন 35 এসে দাঁড়িয়েছে। এখন আর ডাক্তার পাত্র পাচ্ছে না, মনে হয় আর পাবেও না। এখন কম্পাউন্ডার ছেলে পেলেও চলবে, ইভেন জুনিয়র ডাক্তার বা ঔষধের দোকানের মালিক কোনো ব্যাপার না। এই আপা একজন উচ্চ শিক্ষিত, বিদেশে উচ্চতর ডিগ্রি নিতে গিয়ে বিয়ের বয়স পার হয়ে গেছে। ওনার জীবনের লক্ষ্য ছিল উচ্চতর ডিগ্রি নেয়া। সেই লক্ষ্য পূরণ হয়েছে, কিন্তু ততদিনে বিয়ের বয়স পার হয়ে গেছে। এখন এত ডিগ্রি সত্ত্বেও পাত্র পাওয়া যাচ্ছে না। ওনার বয়স এখন 38 থেকে 39। আসলে সময়ের কাজ সময় থাকতেই করতে হয়। লেখাপড়া, কেরিয়ার ইত্যাদির জন্য অনেক মেয়ে বিয়ের ব্যাপারে উদাসীন হয়ে থাকে। কিন্তু যত বড় কেরিয়ার থাকুক না কেন, ছেলেরা চাইবে তার চেয়ে মিনিমাম 5 থেকে 6 বছরের জুনিয়র মেয়েকে বিয়ে করতে। সেই হিসাবে শিক্ষিত সমাজে সবচেয়ে বেশি ডিমান্ডের মেয়েরা হয় 20, 21 থেকে 26 বছর বয়সী। অফিসের এক সিনিয়র কলিগ বলল, একটা সময় টাকার অভাবে চুলে শ্যাম্পু দিতে পারতাম না, আর এখন চুলের অভাবে শ্যাম্পু দিতে পারি না। সুতরাং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। একজনে বলেছিল, বিয়ে আবেগের বয়সেই হয়ে দেওয়া উচিত। বিবেক এসে গেলে সেটা আর সঠিক সময়ে হয় না।